স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আফজাল দম্পতির সম্পদে ক্রোক আদেশ বিলবোর্ড আকারে স্থাপন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার রায় না হওয়া পর্যন্ত এ সম্পদ ব্যবহার করতে পারবেন না তারা। এবার মামলার আগেই দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সম্পদ ক্রোক শুরু করেছে দুদক। আর স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণীর কর্মচারী আফজাল রুবিনার সম্পদের ক্রোক আদেশ স্থাপনের মধ্য দিয়ে শুরু হলো সে কার্যক্রম। প্রাথমিক অনুসন্ধানে রাজধানীতে আফজাল রুবিনার অঢেল সম্পদের খোঁজ পায় দুদকের গোয়েন্দা ইউনিট। পরে এসব সম্পদ আফজালের নিজের না আত্মীয়ের নামে রয়েছে তা জানতে সহায়তা নেওয়া হয় রাজুক সহ বিভিন্ন সংস্থার। 15C ব্লকের 2 রাস্তা 24-26 এবং সেকেন্ড ফেজে উত্তরাতে 13 নম্বর সেক্টরে 11 নম্বর রাস্তা 47 এবং 16 নম্বর রাস্তার 16 নম্বর প্লট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে লোকটা ছিল আফজাল, তার রিলেটেড কারো নামে প্লটটা আছে। আফজাল রুবিনার সম্পদের তথ্য নিশ্চিত হওয়ার পর সেসব সম্পদে আদালতের দেয়া ক্রোকের নির্দেশনা স্থাপন করার কাজ শুরু করে দুদক। সকালে প্রথমে রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 47 নম্বর বাড়িতে এ আদেশ স্থাপন করা হয়। এর পাশের সড়কই আফজাল দম্পতির আরও একটি 7তলা ভবনে স্থাপন করা হয় একই নোটিশ। এরপর উত্তরার 15 নম্বর সেক্টরের 2টি প্লট এবং বাড্ডার ইনার কমপ্লেক্সের 1146 বর্গফুটের একটি ফ্ল্যাটেও একই আদেশ স্থাপন করা হয়। প্রাথমিকভাবে এই সম্পদটা পাওয়া গেছে আমাদের, এছাড়া আমাদের যে ইন্টেলিজেন্স আছে সেটার মাধ্যমে আমরা এটা পাইছি। পাওয়ার পরেই আমরা তাৎক্ষণিকভাবে তার সম্পদ বিবরণী নোটিশ জারি করার জন্য কমিশনে রিপোর্ট দিই। সেই প্রেক্ষিতে আফজাল দম্পতি নোটিশ সাবমিট করে। ক্রোক আদেশ আমরা কমিশনের নির্দেশক্রমে এখানে এই বিজ্ঞপ্তি আকারে স্থাপন করলাম, যাতে এই সম্পত্তি কেউ কখনো বিক্রি করতে না পারে, কেউ কেনার উদ্যোগও গ্রহণ করতে না পারে। দুদকের কাছে খবর রয়েছে শুধু দেশে নয়, অস্ট্রেলিয়াতেও বাড়ি বানিয়েছেন আফজাল রুবিনা দম্পতি। আর তারা যাতে দেশের বাইরে যেতে না পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে দুদক। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।